আমরা আসছি পরের রাউন্ডে তর্কযুদ্ধে। আমি গর্গ দিয়ে শুরু করব। গর্গ, তুমি যে কথাটা বললে যে বাঙালি নিজের জায়গা অস্তিত্বের সংকট, এবং সত্যি কি তুমি মনে করো বাঙালি নিজ ভূমে পরবাসী হচ্ছে? দেখো, অস্তিত্বের সংকটটা একটা পারসেপশনের বিষয় না, কিছু সংখ্যা জানা যাক। 1991 সালে ভারতের জনগণনা অনুযায়ী ভারতে বাংলাভাষীর পার্সেন্টেজ ছিল 8.30। 2001 সালে ছিল 8.11, কমলো। 2011-তে শেষতম জনগণনায় ছিল 8.03। ঠিক আছে, আজকে বাংলা জুড়ে এই যে কাউন্সিলরগুলো দখল হয়ে যাচ্ছে, পরিষেবা দখল হয়ে যাচ্ছে, একবার ফ্লিপ করলে ফেরত আসে না। কিন্তু তুমি কাউন্সিলর, তুমি বলতে চাইছো রাজনৈতিক ক্ষমতা যার হাতে, শাসকের ক্ষমতা যার হাতে, মানে রাজদণ্ড যার হাতে, সেই জায়গাটাই আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে। যারা আসছে তাদের জন্মহার যদি ভূমিপুত্রদের থেকে ডবল হয়, তো সে তো তোমার আস্তে আস্তে একখানা ওয়ার্ডে হোক, একখানা যাইতে হোক, তোমার এমন একখানা সংখ্যা হয়ে যাবে, প্রতিটি দল সেখানে তার সেই ক্যান্ডিডেট দিতে বাধ্য হবে। এটা তো একটা বাস্তবতা। একই সঙ্গে একটা কথা বলতে চাই, এই যে জায়গাগুলো, ঠিক আছে, আমি যদি বলি বড়বাজার, রাজাবাজার, ভাটপাড়া, টিকিয়াপাড়া, রানীগঞ্জ, কুলটি, পাণ্ডবেশ্বর, খিদিরপুর, দুর্গাপুর, রিসরা, চাঁপদানি, শালকিয়া, মল্লিকপুর, ঠিক আছে, কালচিনি, মেজিয়া, আদ্রা, খড়গপুর, পানাগড়। কেন এই কথাগুলো বলছি? তার কারণটা হচ্ছে এগুলো চোখের সামনে বদলে গেল। কিন্তু এই যে বলা হচ্ছে না যে বাংলায় কোনো কাজ নেই, তাহলে এটা কি হাওড়া ব্রিজ দেখতে এসছে? এবার একটা কথা বলি, এটা বলেই আমি শেষ করব। এই অদ্ভুত ধরনের এক বেকারত্ব, যার ফলে বাঙালিরা চলে যাচ্ছে, কিন্তু কোনো মারওয়াড়ি তো চলে যাচ্ছে না, কোনো হিন্দুস্তানি তো চলে যাচ্ছে না। তার মানে এখানে যে কাজের যে সুযোগগুলো তৈরি হচ্ছে, সেখানে ক্লিয়ারলি বাঙালিদের বিরুদ্ধে জাতিগত বৈষম্য করা হচ্ছে। এমনকি এখন বিজ্ঞাপনও দেখা যাচ্ছে যে বাঙালি নেব না। এই যে এতগুলো যে পানাগড়ে যে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট হয়েছে, এই যে লজিস্টিক্স হাব হয়েছে, এই যে বানতলায় যে লেদার কমপ্লেক্স হয়েছে, এই যে তোমার আমাদের খনি অঞ্চল যেটা রয়েছে, চা আছে, জুট আছে, সেখানে আমি বলেই যেতে পারি পোর্ট। এই যে আমাদের কলকাতা তৈরি হয়েছে পোর্টের পাশে বলে, আমার কোনো বাঙালি আছে? আসি যে অভিযোগে রাজনৈতিক দলের, আমি একটা জিনিস বুঝলাম না। আমার ধারণা গর্গ সম্ভবত নিজেকে কন্ট্রাডিক্ট করলো। গর্গর প্রথম পর্যায়ের বলায় বলেছিল যে 2 সন্তানের নিশ্চয়তা চাই, তার মধ্যে 2-এর বেশি সন্তান হবে না, এটা চাই, এটা ন্যায্য দাবি, আমি এটার পক্ষে। এইবার ও যখন গোটা ভারতের জনসংখ্যার তুলনায় বাংলার জনসংখ্যা বলল, তার মানে এটা প্রমাণ হচ্ছে যে বাঙালি জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা জনসংখ্যা ঊর্ধ্ব হারের বৃদ্ধির ক্ষেত্রে অন্য রাজ্যগুলোর থেকে অগ্রসর। আজকে যদি গর্গ যে বাঙালির উদাহরণগুলো 8.02, 8.01, 8.7.95 এটসেট্রা এটসেট্রা, সেই একই উদাহরণ বিহারের দিতে গেলে দেখা যাবে ওটা ক্রমবর্ধমান, সেই একই উদাহরণ উত্তরপ্রদেশের দিতে গেলে দেখা যাবে ওটা ক্রমবর্ধমান। তাহলে কি গর্গ বাংলার চাইতে বিহার এই বিষয়ে অগ্রসর এইটা দাবি করছে, এবং সেই জন্য বাঙালিদেরকে বিহারিদের মতো হতে হবে এইটা দাবি করছে? আমি বুঝছি না। দাঁড়াও, শেষ হোক। দ্বিতীয় কথা হচ্ছে আমার যে হ্যাঁ, এটা তো ঠিকই যে কোনো জায়গায় এসব জিনিস হচ্ছে ইদানিংকালে, যেগুলো গর্গ বলছে যে বাঙালি নেব না, অমুক হতে হবে, এগুলোর অবশ্যই নির্দিষ্টভাবে সরকারের কাছে যাওয়া উচিত, এবং এই রকম পার্টিকুলার ক্ষেত্রে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা উচিত যে চাকরি বাকরির ক্ষেত্রে অমুক জাতি প্রাধান্য পাবে, তমুক বাকি প্রাধান্য পাবে না। এই যে ডিফারেন্সিয়েশন, এই ডিফারেন্সিয়েশন আমরা মানব না, এই প্রশ্নে আমি গর্গর সাথে একমত। কিন্তু আসল সমস্যাটা কি? আমি একটা খুব সাদামাটা কথা বলি। আমার ঠাকুমা খুব ভালো লাবড়া বানাতো, খিচুড়ির সাথে খেতাম। আমার মা খুব ভালো ঘ্যাট বানাতো, খিচুড়ির সঙ্গে খেতাম। আমার স্ত্রী খুব ভালো মিক্সড ভেজিটেবিল বানাতো। বিয়ের পরে প্রথম 10 বছর মাঝে মাঝেই বলতাম মিক্সড ভেজিটেবিল বানাও। এখন আমার মেয়ে সে নবরত্ন কারি বানায়। এইবার যদি আমার ঠাকুমা বেঁচে থেকে বলে যে লাবড়া কেন বিপর্যস্ত হয়ে গেল তার জবাব চাই, তাহলে আমি আমার ঠাকুমাকে বোঝাবো
যে লাবড়ার রূপান্তর ঘ্যাট, ঘ্যাটের রূপান্তর মিক্সড ভেজিটেবিল, মিক্সড ভেজিটেবিলের রূপান্তর নবরত্নকারী, এই যে বিবর্তনটা সমাজের সব ক্ষেত্রে চলে, সেটা যে কোনো জাতির ক্ষেত্রে, তার পেশার ক্ষেত্রে, তার জীবিকার ক্ষেত্রে এই বিবর্তনটাই বিজ্ঞান, এটাকে মানাটাই বিজ্ঞান। কথা বলতে চাই গর্গর, আসবো গর্গর অভিযোগ পরিষ্কার হচ্ছে যে অবাঙালিতে তোমাদের মতো রাজনৈতিক দল অনেক বেশি প্রাধান্য দিচ্ছ, যার জন্য বিভিন্ন জায়গায় এই সংখ্যাটা বাড়ছে এবং তাদের হাতেই ক্ষমতা করায়ত্ত হচ্ছে। প্রথমে ভারতীয়, তারপরে বাঙালি। তার কারণ হচ্ছে ভারত যদি রাষ্ট্র না থাকতো তাহলে ওই দুর্গাপুজো করতে শালগ্রাম মাথায় নিয়ে আর ওই সব কিছু নিয়ে পালিয়ে আসতে ওপার থেকে আসতেই পারতাম না, যদি না ভারত রাষ্ট্রটা না থাকতো। পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে, বাংলাভাষী আমরা যারা আসতে পেরেছি এবং বাঙালিরা যারা আসতে পেরেছি, বাঙালি নেকড়েদের হাত থেকে বেঁচে যারা ফিরেছি, এখানে যারা বসে আছে, তারা এই জন্যই বসে আছে। আর এই আমি আবারও বলেছি, ভারত স্বাধীন হবার পরে যে কজন আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন তার মধ্যে প্রায় 80% 700 বছর আগের বহিরাগত। উপাধ্যায়, এখনো বন্দ্যোপাধ্যায়, তার আগে বসু, তার আগেও যদি যাই দু একজন, সবাইকেই তাই পাবো। তো এই বহিরাগত জায়গাতে আমি যাব না, এই একদম জ্যোতি বসু, আমি একবারও আমি সেটাই বলতে চাইছি যে বহিরাগত তত্ত্বের একটা যদি শুরু করি, একটা জায়গা তো আপনাকে ধরতে হবে যে এটা স্কেল, এই জায়গা থেকে আমি শুরু করব, তাহলে কবে কে বহিরাগত সেটা আগে হতে হবে, 1 নম্বর। 2 নম্বর, যে বাঙালিদের নিয়ে আমরা কথা বলছি, কলকাতার 20 কিলোমিটার রেডিয়াসের মধ্যে বাঙালি, তার বাইরে সেই পরিধির বাইরের বাঙালিরা বাঙালি নন। সেই বাঙালিদের জন্য কারা কথা বলেন? ধরুন পুরুলিয়ার যে ডায়ালেক্টে কথা হয়, উত্তরবঙ্গের যে ডায়ালেক্টে কথা হয়, যে ভাষায় কথা হয়, সেই ভাষার লোকেদের কলকাতার বাঙালিরা কতটা আত্মীকরণ করেন। যারা মেদিনীপুরের ভাষায় কথা বলেন, এখনো পর্যন্ত মেদিনীপুরের লোকেদের টুম্পা ইত্যাদি আমরা শুনতে পাই। আমি একটা জায়গায় খুব পরিষ্কার, প্রথম কথা, যদি শেখানো বুলির কথা হয় বিশ্বদা, তাহলে আপনি যদি একটা টিয়া পাখিকে হরে কৃষ্ণ শেখান আর যদি গুড মর্নিং শেখান অন্য টিয়া পাখিকে, দুটোর কোনোটাই বাঙালি বা ব্রিটিশ হয় না। সুতরাং কারা বাংলা ভাষায় কতটা অব্যয় প্রয়োগ করছেন তাই নিয়ে আমরা বাঙালি ভাববো না। বাঙালি একটা সংস্কৃতি কেন্দ্রিক ব্যাপার যদি হয়, যে একটা সাংস্কৃতিক গোষ্ঠীকে আমরা বাঙালি বলে ধরছি, অবশ্যই তার একটা ভূভাগ থাকবে, সেই সাংস্কৃতিক গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে এই পশ্চিম বাংলার বাঙালিরা। এই পশ্চিমবাংলার বাঙালিরা বাঙালিরা নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, একদম শেষ করি, আমার লাইনে তো আমি কথা বলবো, আপনি তো বলে দিয়েছেন, আমার লাইন হচ্ছে সেই লাইন, যখন কিনা পশ্চিমবঙ্গ হবে কি হবে না, পূর্ববঙ্গ হবে কি হবে না, পশ্চিম পাকিস্তানে যাবে কি যাবে না, তখন যারা বাঙালি ছিলেন এখন উত্তরবঙ্গ অন্য জায়গায়, তারা কেউ একজনও কিন্তু বাঙালিরা একজনও 21 জনের মধ্যে পশ্চিমবঙ্গের জন্য ভোট দেয়নি। ঘোষ মিত্তিররা সবাই দিয়েছিলেন, সেটা কোনো কথা না, এমনকি গোমসরাও দিয়েছিলেন আর একজন গোর্খাও দিয়েছিলেন। আমার কথা খুব পরিষ্কার দাদা, যে কথা ওনারা বলছেন, গর্গবাবুরা বলছেন, সেই কথা বিভেদের রাজনীতি করতে পারে, একটা কসমোপলিটান বা বহুভাষিক জায়গাতে দাঁড়িয়ে এই কথা আমরা বলতে পারি। একদম আমি একটা তোমার কথার প্রাসঙ্গিকতা ধরে বড় একটা কথা বলতে পারি।